শিক্ষামন্ত্রীর বাত্যবসুর উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মিছিল ও বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর বাত্যবসুর উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতি। বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বহু ছাত্রছাত্রী এবং শিক্ষানুরাগী। সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ জানান, যাদবপুরে যে নারকীয় ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছে তারা। তার বক্তব্য, আমরা চাইলে মাত্র 15 মিনিট মধ্যে ঘন্টামি সাফ করে দিতে পারি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও গণতন্ত্রে বিশ্বাস করেন, তাই তাদের নির্দেশ মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এই প্রসঙ্গে তপনবাবু আর কি বললেন শুনুন বিস্তারিত। দেখুন, আপনারা জানেন সমগ্র পশ্চিমবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং শারীরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সুষ্ঠুভাবে চলছে, ঠিক ইচ্ছামৃত বাম বিজেপি জোট করে যে ঘটনা গত 1 তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3.5 থেকে 4,000 অধ্যাপক ওয়েব কুয়ার মেম্বারশিপ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সংগঠনের রাজ্য চেয়ারম্যান এবং ওয়েব কুয়ার রাজ্য সভাপতি, তিনি তার ডাকে 3.5 থেকে 4,000 শিক্ষিত সমাজ অধ্যাপকরা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয় এবং সাংগঠনিকভাবে কিছু আলোচনা হয়, সেখানে বাম বিজেপি, অতি বাম যারা বহিরাগত গুন্ডা, তারা অতর্কিতে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী, আমাদের সম্মানীয় চেয়ারম্যান, আমাদের সম্মানীয় ওয়েব কুয়ার প্রেসিডেন্টের উপর হামলা করে। আপনারা দেখেছেন এর মধ্যে ওয়েব কুয়ার যারা শিক্ষিত, যারা শিক্ষক, সিপিএম সংগঠক, তারাও এর মধ্যে জড়িত আছে। আমরা ধিক্কার জানাই এই নারকীয় ঘটনার প্রতি, আমরা ধিক্কার জানাই এবং প্রশাসনকে বলবো এবং আইডেন্টিফিকেশন করে তাদেরকে গ্রেফতার করার জন্য। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ছাড় দেয়, স্টুডেন্টদেরকে, যুবদের, আমরা 15 মিনিট সময় নেবো ওরকম গুন্ডা সাফ করতে, কিন্তু আমরা সেই তাকে বিশ্বাসী না। আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখি। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী যথেষ্ট গণতন্ত্রের উপর বিশ্বাসী, স্বাধীনতা, সভ্যতা বজায় রাখে, তাই এখনো ধৈর্যশীল। আমরা তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল, ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল আমরা বের করেছি। কিন্তু দেখা গেছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচেও ছাত্র চাপা পড়েছে, সেই ছবিও তো সামনে এসছে। সেগুলো টোটালটাই আমরা চ্যালেঞ্জ করতে পারি সংবাদ মহল থেকে সবাইকে, সেইগুলো ফুটেজ আমাদের কাছে আছে, আপনাদের দিয়ে দেবো। সমস্তটাই নাটক। যে ছেলেটি করেছে সেই ছেলেটির বাবা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক একজন, তার মা হচ্ছে বিদ্যাসাগর যে কলেজ আছে সেখানকার অধ্যাপিকা। আমরা জানি তার নাটকটা, টোটালটাই নাটক। যখন পশ্চিমবাংলার সাধারণ জনগণ, শিক্ষিত জনগণ, শ্রমিক, কৃষক প্রত্যেকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা প্রত্যেক জায়গাতে বাম বিজেপি এইভাবে উচ্ছৃঙ্খল পরিস্থিতি করে বাংলার উন্নয়নকে, বাংলার শিক্ষা স্বাস্থ্যকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আমরা তা গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা করছি এবং করবো। বিক্ষোভ মিছিলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে আশেপাশের এলাকায় পরিক্রমা করে। বিভিন্ন বক্তারা সরকারের ভূমিকা, শিক্ষাঙ্গনে নিরাপত্তা এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রায়গঞ্জ থেকে অনিসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।